ওনার ঔষধ, উনি অসুস্থ মানুষ, ঠিক আছে, ওনার একটা পায়ের সমস্যা, হাঁটতে পারে না, ওনাকে হুইল চেয়ারে করে নামানো হয়েছে, ওনাকে হুইল চেয়ারে করে নামানো হয়েছে, ঠিক আছে। প্রায় আইনের লোক প্রায় আসছিল 40 জন। একজন লোক প্রথম গেট দিয়ে ঢুকছে সিভিলে, হ্যাঁ, ঢোকার পরে আমাকে যে মেন গেট আছে সেখানে জিজ্ঞেস করলো এটা কি সাহেব বাসা কিনা। তখন উনি বললো যে হ্যাঁ এটাই ওনার বাসা। তারপরে আপনার ওনার সাথে সাথে বলার সাথে সাথে অনেক সিভিল এবং ড্রেস পরা অনেক লোকজন মানে ঢুকে গেল। ঢোকার পরে আমরা ছিলাম এই মেন গেটে। তখন আমাদের সবাইকে বলছি যে তোমরা বসো, আমরা উঠে গেছিলাম। তখন বললো যে তুমি বসো এখানে। তারপরে আমাদের সবার ফোনটা নিয়ে গেল আর কি। তো ফোনটা নিয়ে যাওয়ার পরে আমরা একটু হতভম্ব হয়ে গেলাম যে আমাদের ফোনটা কেন নিয়ে গেল। তখন একজন আমাকে হাতে ধরে বললো তুমি আমাদের সাথে চলো, তুমি যেহেতু লুঙ্গি পরা তুমি অবশ্যই সব কিছু জানো। তখন আমি স্যারের বাসায় নিয়ে গেলাম এবং তারা বলল যে তুমি কলিং বেল চাপো। তখন আমি কলিং বেল চাপলাম 5-6 বার, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় নাই। তখন তারা বললো আমরা কি দরজা ভেঙে ফেলবো? তখন আমি বললাম না না, একটু ওয়েট করেন, আমি দেখছি। তারপর আমরা আবার জোরে জোরে থাপা দিলাম, মানে শব্দ করলাম। তারপর ভিতর থেকে শাহরিয়ার কবিরের ছেলে অর্পণ শাহরিয়ার সাহেব উনি এসে দরজা খুলে দিল এবং তাদেরকে সুন্দর করে ভিতরে আসতে বললো যে আপনারা বসেন। তখন তারা স্যারকে বললো যে স্যার কোথায়। তখন কিছুক্ষণের মধ্যে স্যারও চলে আসলো। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। চলে আসার পরে ওরা বললো স্যার আপনাকে তো আমাদের সাথে যেতে হবে। তখন স্যার বললো কী জন্য? বললো যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আপনাকে আমরা নিয়ে যাব। তখন স্যার ঠিক আছে আমাকে নিয়ে যাও, যদি আমি অপরাধী হয়ে থাকি আমার নিয়ে যাবেন, স্যার সেটা বললো আর কি। তারপরে আমি আসতে চেয়েছি কিন্তু আমাকে আসতে দেওয়া হয় নাই, বলছি তুমি থাকো, তোমাকে থাকতে হবে। তারপর আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তো অপেক্ষা করার পরে এক পর্যায়ে তারা বলল, তারপরে আমাদের শাহরিয়ার সাহেবের যে অন্য আত্মীয় আছে অভি কবির, ওনার বাতিজা এবং অভি কবির আম্মু, ওনার ভাবি, এবং তারা সকলে মোটামুটি গেছে। যাওয়ার পর ওদেরকে এক পর্যায়ে ঢুকতে দেওয়া হয়েছিল না। তখন আমি বললাম যে ওরা ওনার নিকট আত্মীয়, তখন তাদেরকে ঢুকতে দেওয়া হলো। ঢুকতে দেওয়ার পরে ওদেরও ফোন নিয়ে গেল কেড়ে। তারপরে আপনার বললো যে আপনার যা কিছু আছে সব কিছু গুছায় নেন, আমরা আপনাকে নিয়ে যেতে আসছি। তখন স্যার বললো ঠিক আছে। ওনার ঔষধ, উনি অসুস্থ মানুষ, ঠিক আছে, ওনার একটা পায়ের সমস্যা, হাঁটতে পারে না, ওনাকে হুইল চেয়ারে করে নামানো হয়েছে, ঠিক আছে। প্রায় আইনের লোক প্রায় আসছিল 40 জন, ঠিক আছে, ওরকম হবে আনুমানিক 5-4টা গাড়ি আসছিল। তো আসার পরে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন আইনের দৃষ্টিতে যদি উনি অপরাধী হয়ে থাকে তাহলে ওনার শাস্তি হবে, এটা সবাই জানে, ঠিক আছে, সেটাই। হ্যাঁ, সেটা আইনের বিষয়, আদালতের বিষয়, কি হয় না হয়।